সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। পূর্বের ভিডিওতে আমরা নাউন এবং প্রোনাউন সম্পর্কে জেনেছি, এখন আমরা আর্টিকেল সম্পর্কে জানব। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো। ইন দ্য পিকচার, একটা পিকচারে দেয়ার ইজ আ বয়, এখানে একটা বয় মানে বালক রয়েছে। হি ইজ গিভিং ফুড টু হিজ পেট, সে তার প্রাণীকে, পেট মানে পোষা প্রাণী, তার পোষা প্রাণীকে খাবার দিচ্ছে। এরপরে এখান থেকে যদি এমন একটা টেক্সট থাকে তখন বলা হচ্ছে এই টেক্সট থেকে তোমাদেরকে আর্টিকেল আইডেন্টিফাই করতে হবে। এখন আর্টিকেল কি এটা যখন আমরা ডিটেলসে জানবো, যে কোনো টেক্সট থেকে আমরা ইজিলি আর্টিকেল শনাক্ত করতে পারবো। এখানে দেখো ইন দ্য পিকচার, এখানে যে দা রয়েছে এটা একটা আর্টিকেল। দেয়ার ইজ আ বয়, ইজ এ বয়, বয়ের পূর্বে যে এ রয়েছে এ একটা আর্টিকেল। হি ইজ গিভিং ফুড টু হিজ পেট, এখানে কোনো আর্টিকেল নাই। এভাবে অ্যাকচুয়ালি তোমাদের এখানে বলা হচ্ছে, দেখো, ইন পেয়ার্স অর গ্রুপস, দলবদ্ধ হয়ে, ডেসক্রাইব দ্য ইলিস্ট্রেশন ইন রাইটিং, এখানে একটা পিকচার থাকার কথা ছিল, সেই পিকচারটা দেখে তোমাদেরকে একটা টেক্সট লিখতে বলা হচ্ছিল, কিন্তু এখানে পিকচার তো নাই। মানে এখানে যে পিকচারটা ছিল সেই পিকচারটা দেখে টেক্সট লিখতে হতো, সেখান থেকে তোমাদের আর্টিকেল আইডেন্টিফাই করতে হতো। এখানে যেহেতু পিকচার নাই, সুতরাং এখন আমরা টেক্সট না লিখে আর্টিকেল সম্পর্কে জানবো। আর্টিকেল বুঝতে পারলে আমরা যে কোনো টেক্সট থেকে ইজিলি আর্টিকেল শনাক্ত করতে পারবো। দেখো আর্টিকেল সম্পর্কে বলা হচ্ছে, আর্টিকেল হচ্ছে একটা গ্রামার। আর্টিকেল বলতে এ, অ্যান এবং দাকে বোঝায়, আমরা এটা পড়লেই বুঝতে পারবো। অ্যান আর্টিকেল ইজ আ ওয়ার্ড, আর্টিকেল একটা শব্দ, দ্যাট যেটা কামস বিফোর আ নাউন, যেটা মূলত নাউনের পূর্বে বসে। নাউনের পূর্বে আসে মানে নাউনের পূর্বে বসে, মানে কোনো একটা সেন্টেন্সের নাউনের পূর্বেই মূলত আর্টিকেল ব্যবহার করা হয়। এবং এটা ব্যবহার করা হয় টু শো, দেখানোর জন্য, ওয়েদার দ্য নাউন ইজ স্পেসিফিক অর নট, যে নাউনের পূর্বে বসে সে নাউনটা কি স্পেসিফিক মানে নির্দিষ্ট নাকি নির্দিষ্ট নয়, সেটা দেখানোর জন্য মূলত আর্টিকেল নাউনের পূর্বে বসে। ইন ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামারে দ্য আর্টিকেলস আর, আর্টিকেল হচ্ছে এ, অ্যান এবং দা, এই যে তিনটা, এই তিনটাকে ইংরেজি গ্রামারে আর্টিকেল বলা হয়। তাহলে বলা হচ্ছে আর্টিকেল একটা শব্দ যেটা মূলত নাউনের পূর্বে বসবে এবং নাউনটা স্পেসিফিক নাকি স্পেসিফিক নয় সেটা দেখানোর জন্য মূলত আর্টিকেল নাউনের পূর্বে বসে। দেখো উদাহরণস্বরূপ এখানে বলা হচ্ছে ইন দ্য ইলিস্ট্রেশন, ইলিস্ট্রেশন মানে উপরে একটা পিকচার থাকার কথা ছিল, সেই পিকচারে দেয়ার ইজ আ ম্যান, সেখানে একজন মানুষ রয়েছে, একজন লোক আছে। যেহেতু মানুষ, এই ম্যান, ম্যান হচ্ছে একটা নাউন, নাউনের পূর্বে এ বসেছে, কারণ এ হচ্ছে আর্টিকেল, আর্টিকেল সবসময় নাউনের পূর্বে বসে। নাউন কি আশা করছি তোমরা জানো, নাউন সম্পর্কে এবং প্রোনাউন সম্পর্কে অলরেডি আমরা পূর্বে জেনেছি, সুতরাং নাউন আমি আশা করছি তোমরা নাউন সম্পর্কে জানো। তাহলে দেয়ার ইজ আ ম্যান, ম্যান একটা নাউন, তার পূর্বে এ বসেছে। দ্য ম্যান ইজ, এবং এই এ বসার কারণ হচ্ছে এটা নির্দিষ্ট নয়, মানে আমরা জানি পিকচারে একটা মানুষ রয়েছে, কিন্তু সেই মানুষটা কে, সে যে কেউ হতে পারে। এখানে যেহেতু মানুষটা নির্দিষ্ট নয়, সেজন্য এখানে আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। দেখো পরের সেন্টেন্সে বলা হচ্ছে দ্য ম্যান ইজ রিডিং আ নিউজ পেপার, তাহলে এখানে পিকচারে একটা মানুষ রয়েছে, সেই মানুষটা খবরের কাগজ বা সংবাদপত্র পড়তেছে। তাহলে এই যে দেখো ম্যান, এই ম্যানের পূর্বে কিন্তু আবার দা রয়েছে, কারণ কি বলতো, কারণ এই দা দিয়ে এই মানুষকে নির্দিষ্ট বোঝাচ্ছে। এখানে যে মানুষটা ছিল, দেয়ার ইজ আ ম্যান, এখানে যে মানুষটা ছিল সেটা আমাদের কাছে নির্দিষ্ট না, সে যে কেউ হতে পারে, কিন্তু খবরের কাগজটা যিনি পড়তেছে তিনি আমাদের কাছে নির্দিষ্ট। কে পড়তেছে? ওই পিকচারে যে মানুষটা ছিল সে। যেহেতু এই সেন্টেন্সে এই ম্যানটা নির্দিষ্ট,
এর পূর্বে দা ব্যবহার করা হয়েছে, আর এখানে এই ম্যানটা যেহেতু নির্দিষ্ট নয় এর পূর্বে এ ব্যবহার করা হয়েছে। পরের যে 2 লাইন রয়েছে এই 2 লাইনে এইটুকু ব্যাখ্যা করা হয়েছে। দেখো বলা হচ্ছে ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, প্রথম সেন্টেন্সে অর্থাৎ দেয়ার ইজ আ ম্যান, এই সেন্টেন্সে এ ম্যান ইজ নট স্পেসিফিক, এখানে এই ম্যানটা স্পেসিফিক মানে নির্দিষ্ট নয়। বাট কিন্তু ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্সে দ্য ম্যান ইজ দ্য স্পেসিফিক, দ্বিতীয় সেন্টেন্সে যে ম্যান রয়েছে এটা নির্দিষ্ট। স্পেসিফিক ম্যান মানে এটা নির্দিষ্ট মানুষ। মেনশনড ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, যেটা উল্লেখ করা হয়েছিল প্রথম সেন্টেন্সে, যেহেতু প্রথম সেন্টেন্সে এটা উল্লেখ করা রয়েছে এই জন্য দ্বিতীয় সেন্টেন্সের যে ম্যান এটা নির্দিষ্ট। খবরের কাগজ কে পড়তেছে? প্রথম সেন্টেন্সের মানুষটা। প্রথম সেন্টেন্সে কে এটা যেহেতু আমাদের কাছে ক্লিয়ার না, এই জন্য এর পূর্বে এ বসবে। আর যেহেতু এখানে আমাদের কাছে ক্লিয়ার খবরের কাগজ কে পড়তেছে, এই জন্য যেহেতু ক্লিয়ার, যেহেতু নির্দিষ্ট, সে কারণে এখানে আর্টিকেল হিসেবে দা ব্যবহার করা হয়েছে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো বলা হচ্ছে ইংলিশ হ্যাজ 2 আর্টিকেলস, ইংরেজিতে 2 রকমের আর্টিকেল রয়েছে, মানে আর্টিকেল 2 প্রকার। এক নম্বর হচ্ছে ডিফিনাইট আর্টিকেল, যেটা হচ্ছে নির্দিষ্ট, ডিফিনাইট শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট। 2 নম্বর হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল মানে অনির্দিষ্ট। এখানে দেখো ডিফিনাইট আর্টিকেল হচ্ছে দা, তার মানে আমরা যেটা পড়ে আসলাম উপরে, যদি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাই সেক্ষেত্রে মেইনলি দা ব্যবহার করতে হবে। আর যদি নির্দিষ্ট না হয়ে অনির্দিষ্ট কোনো কিছু বোঝাই তখন আমরা এ অথবা অ্যান ব্যবহার করব। এখানে দেখো ডিফিনাইট আর্টিকেল সম্পর্কে বলা হচ্ছে দা ইজ ইউজ টু রেফার টু দ্য পার্টিকুলার নাউন্স। পার্টিকুলার নাউন্স মানে নির্দিষ্ট নাউনের ক্ষেত্রে মূলত দা ব্যবহার করতে হয় বা করা হয়। 2 নম্বরে ইনডিফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেল হচ্ছে এ এবং অ্যান। এ এবং অ্যান কখন ব্যবহার করতে হবে? যখন নাউনটা নির্দিষ্ট নয়। এ অ্যান্ড অ্যান আর ইউজড টু রেফার টু অ্যানি নাউন হুইচ ইজ নট পার্টিকুলার। এটা যে কোনো নাউনকে নির্দেশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় যেটা নির্দিষ্ট নয়। ইজ নট পার্টিকুলার মানে অনির্দিষ্ট, নির্দিষ্ট নয়। রিমেম্বার দ্যাট, মনে রাখতে হবে এ অ্যান্ড অ্যান আর ইউজড। এ এবং অ্যান এই 2টা আর্টিকেল ব্যবহার করা হয় অনলি শুধুমাত্র বিফোর আ সিঙ্গুলার নাউন, শুধুমাত্র সিঙ্গুলার নাউনের পূর্বেই এটা ব্যবহার করা হয়। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আর্টিকেল কি। এ অ্যান এবং দাকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল মূলত 2 রকমের, একটা হচ্ছে ডিফিনাইট আর্টিকেল আর একটা ইনডিফিনাইট আর্টিকেল। ডিফিনাইট আর্টিকেল হচ্ছে দা এবং ইনডিফিনাইট আর্টিকেল এ এবং অ্যান। এ এবং অ্যান অর্থাৎ ইনডিফিনাইট আর্টিকেল অনির্দিষ্ট এবং সিঙ্গুলার নাউনের পূর্বে ব্যবহার করতে হবে, এবং ডিফিনাইট আর্টিকেল যেটা সেটা মূলত নির্দিষ্ট নাউনের পূর্বে ব্যবহার করতে হবে। পরবর্তী যে ইউনিটটা রয়েছে 3.5, এখানে আমরা আরও ডিটেলসে আর্টিকেলের ব্যবহার সম্পর্কে জানতে পারবো। সুতরাং আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন আল্লাহ হাফেজ।